সুন্নাহর ব্যাপারে তার উদাসীনতা অথবা বিমুখিতা, অবজ্ঞা মানে তার দেখায়, তাহলে কিন্তু সে ব্যক্তি বড় ধরনের অপরাধী হয়ে যাবে। সে তার এই কাজ কুফরি পর্যন্ত হতে পারে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে উল্লেখ করেছেন যে এটা হারাম, যে কোনো সন্দেহ নেই, হারাম যে কোনো সন্দেহ নেই, কিন্তু এটার গ্রেড কুফরি পর্যন্ত যেতে পারে, দিন থেকে বেরিয়ে যেতে পারে এই ধরনের অপরাধ যদি কেউ করে থাকে। এবার আসেন যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই সুন্নাহ পরিপালনের সাথে মূলত, যদিও সুন্নাহ অব্লিগেশন নেই, মানে কেন আমরা হারিয়ে যাওয়া সুন্নাহগুলো আলোচনা করতেছি, এটা গুরুত্ব বোঝার জন্য এই কথাগুলো আসছে, বুঝতে পেরেছেন কিনা? সুন্নাহ পরিপালনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সম্পর্ক রয়েছে। আর আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এই জায়গাটুকু মানে আপনার অন্তরের মধ্যে আনতে পারেন, ঢুকাতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য নিশ্চিত একটা, আপনার জন্য একটা বড় পুরস্কার আছে, সেটা হচ্ছে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে মুরাফাকাত, সাথী হতে পারবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী বেদুইন আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআ, কিয়ামত কখন হবে? তখন এই প্রশ্ন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অন্যরকম মনে করলেন। প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা জাআদাত লাহা, যে কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি নিয়েছো আগে শুনি, বলো সেগুলো, তোমার প্রস্তুতি কি কিয়ামত সম্পর্কে সেটা বলো। তখন ক্লিয়ার বলে দিয়েছে, মানে কোনো ভনিতা নেই, কোনো ভাবসাব নেই, বলে দিয়েছে মা আদাতুল্লাহ মিন শাইইন কাসীরিন মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, এর জন্য অনেক বেশি সিয়াম, অনেক বেশি সালাত, অনেক বেশি সাদকা, এগুলো করছি, আসলে কিচ্ছু করি নাই, অনেক বেশি করতে পারিনি, অনেক বেশি প্রস্তুতি আমার নেই, আমার প্রস্তুতি খুব কম, প্রস্তুতি একেবারেই নেই। ওয়ালাকিন্নী, কিন্তু এক জায়গায় আমার একটা ভালো কথা আছে, সেটা হচ্ছে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তাদের সাথেই থাকবে। সুতরাং তোমার এতটুকু গ্রেড তোমার রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে আমাদের অন্তরগুলো প্রসন্ন হয়ে গেল, আলো উজ্জ্বল হয়ে গেল, আমাদের মনে হলো যেন যে আমরা নিশ্চিত, যেহেতু আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের সাথেই আমরা কিয়ামতের দিন জান্নাতে স্থান পাবো। এই জন্য সুন্নাহটা হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের অন্তরে কিভাবে আপনি এই ভালোবাসা ইনস্টল করবেন, এই পদ্ধতি। যদিও এর অব্লিগেশন নেই, আগের কথা আমি বলেছি, কিন্তু মানে সুন্নাহকে আপনি সরাতে সরাতে, সুন্নাহকে বাদ দিতে এক পর্যায়ে এমন এক জায়গায় চলে যাবেন যে দেখবেন যে আপনি খুব ভালো করে খেয়াল করুন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের অন্তরের মধ্যে যেভাবে উপলব্ধি করার কথা সেভাবে উপলব্ধি করবেন না। এই কারণে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে যদি কোনো ব্যক্তি সুন্নাহ না হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলকে, সুন্নাহ নয়, আদত, অভ্যাস, আদতের মধ্যে হতে পারে, আদতের বিষয়ে সমস্ত ফাকিহদের ঐক্যমতে এই ইজমা অনুযায়ী সাব্যস্ত হয়েছে এটা আদত, অভ্যাস, সুন্নাহ নয়। কিন্তু কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কারণে সেই কাজ করে থাকে, তাহলে এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াবও দিবেন এবং এটা তার ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে। যেমন আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেয়েছেন, কদু, আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কারণে কদু আপনি যদি মানে 10 কেজিও খান বা 10 মনও খান, কোনো লাভ নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, এই ভালোবাসাকে সামনে রেখে যদি আপনি মানে কদু পছন্দ করেন আর খান, তাহলে আপনি এর জন্য এটা ইবাদত হবে, সওয়াব পাবেন। বুঝতে পেরেছেন কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাথে জড়িত বিষয়। তখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ওই জায়গা দখল করতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন মাহশরে অথবা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ রাসূলের সাহায্য আপনি লাভ করতে পারবেন। এই জন্য আমরা এই সুন্নাহগুলো আলোচনা করছি। আলোচনা করার 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এগুলো যদি আলোচনা না হয়, আস্তে আস্তে ভুলতে এক পর্যায়ে আমরা পুরো দিনটাই ভুলে যাব।
পুরো দিনটাই কি বলে যাব। আর ওই জায়গায় চলে গিয়েছে যারা এখন সুন্নাহকে অস্বীকার করছে, কোরআনকে যারা শুধুমাত্র মনে করতেছে একমাত্র মূল উৎস, তারা তো সুন্নাহ পুরোটাকেই অস্বীকার করে দিয়েছে। আর আমাদের কাছে অনেকগুলো সুন্নাহর বিষয় রয়েছে যেগুলো আমলের মধ্যে না থাকার কারণে মানুষগুলো, খুব ভালো করে খেয়াল করুন, মানুষগুলো আমাদের কাছে এসে প্রশ্ন তৈরি করতেছে, প্রশ্ন উত্থাপন করতেছে যে ভাই এটা দলিল কি। কিন্তু অনেক বিষয় রয়েছে সুন্নাহর যেগুলো সালাফদের আমল থেকে প্রমাণিত হয়েছে, সরাসরি কাগজপত্রের মধ্যে নেই। কাগজপত্র দিয়ে সুন্নাহ সাব্যস্ত হয় নাই, সুন্নাহ সাব্যস্ত হয়েছে কিসের মাধ্যমে? সরাসরি আমলের মাধ্যমে। অনেক ক্ষেত্রে কাগজপত্র দলিল আছে, অনেক ক্ষেত্রে দলিল নাই। যেটা দলিল নেই সেটা সালাফদের আমল আছে কিনা আপনাকে দেখতে হবে। সালাফদের আমল দেখে প্রমাণিত হলে তাহলে আপনাকে মনে করতে হবে যে এটাই সুন্নাহ। এই জন্য দ্বীনের অনেকগুলো বিষয় আছে, অনেক ভাই না বুঝার কারণে তিনি মনে করে থাকেন যে ভাই দলিল আছে তো আমল নইলে বাদ দেন, মানে আমাদের দরকার নেই। না, ইসলাম এরকম নয়, ইসলাম এই ধরনের বিষয় নয়। ইসলামের 1400 বছরের ইতিহাস রয়েছে, 1400 বছর সালফে সালিহিন আমল আছে না, সেই আমল আমাকে বাদ দিয়ে আমি আমল করতে পারবো কিনা? না, সে আমলটাকে আমাকে কি করতে হবে? সামনে আনতে হবে। এই জন্য এগুলো হারিয়ে যাবে যদি আমরা সুন্নাহ থেকে সরে যাই, সুন্নাহর আমল থেকে বঞ্চিত হয়ে যায়, দূরে সরে যাই। এই কারণে মূলত সুন্নাহগুলোর আলোচনা আমাদের সামনে এসেছে। আসুন, সম্ভবত 6 নম্বর 5 নম্বর বা 6 নম্বর পর্যন্ত আলোচনা হয়েছে। আজকের আলোচনার মধ্যে আমরা প্রথম যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কমন সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে। সাহাবায়ে কেরামগণ কোনো ব্যক্তির সাথে যখন দেখা হতো, সেই ব্যক্তির সাথে দেখা হলে মুসাফাহা করতেন, সালাম দিতেন এবং মুসাফাহা করতেন। সালাম দেওয়াটাও সুন্নাহ আর মুসাফাহা করাটাও কি সুন্নাহ। মুসাফাহা আমাদের এই সুন্নাহ হারিয়ে যায় না, যেহেতু এই সুন্নাহ এখন কমন হয়ে গেছে। এই সুন্নাহ কমন হয়ে যাওয়ার কারণে মুসাফাহা এখন তেমনটা মানে হারিয়ে যায়নি, মুসাফা আছে। মুসাফা নিয়ে আমার আলোচ্য বিষয় না, মুসাফা একটা সুন্নাহ। যদি মুসাফা সুন্নাহর মধ্যে কিছু বিকৃতি আছে, বিকৃতি হচ্ছে এই মুসাফাহা সাফহাতুন শব্দ থেকে এসেছে। সাফা বলা থাকে হাতের এই যে এই অংশটাকে, এই হাতের এই অংশের সাথে এই অংশ আর লাগানো, এটা হচ্ছে মুসাফাহা। আরেকজনের হাত আরেকজনের হাত, এই দুইটার মধ্যে হচ্ছে মুসাফাহা। কিন্তু মুসাফাহাটা মানে মানে অতিভক্তির মধ্যে চলে গিয়েছে, অতিভক্তির মধ্যে চলে গিয়েছে, এমন যে দেখা যাচ্ছে যে মানে দুই হাত দিয়ে অনেকটা কুর্নিশ করার মতো মুসাফা করতেছে। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি, খুব ভালো করে খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো সাথে মুসাফা করতেন, একটু তাকে মানে ঘনিষ্ঠ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত দিতেন এবং তার আরেক হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যে হাত রাখতেন। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে। যেমন আমি আপনার সাথে মুসাফা করলাম আর আপনার হাতের মধ্যে হাত দিলাম, বুঝতে পেরেছেন? এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কানা ইয়াদি বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের মাঝে। এখান থেকে একটা ভুল ব্যাখ্যা নিয়েছে আমাদের দেশের আলেমরা, বুঝতে ভুল হয়ে গিয়েছে, অথবা নিজেরা ইচ্ছাকৃত ভুল ব্যাখ্যা নিয়েছে কিনা আমি জানি না, তবে ভুল ব্যাখ্যা আমি একটা বুঝতে ভুল হয়েছে, এটাকে আমি অগ্রাধিকার দিচ্ছি। এখান থেকে যে ভুল ব্যাখ্যাটুকু নিয়েছে সেটা হচ্ছে এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাত ছিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে দুই হাতে মুসাফা করতে হবে। বুঝতে পেরেছেন কথাটা? কথা বুঝতে পেরেছেন? এটা গলত। গলতদের 1 নম্বর দলিল হচ্ছে যদি দুই হাতে মুসাফা হতো তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার দুই হাত দিতেন। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দিয়ে মুসাফা করবে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে রাখবেন, এটা মোটেও হতে পারে না। যদি সুন্নাহ হতো তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা করতেন না। কথাটা বুঝতে পারলাম কিনা? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তিনি এটা বুঝাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে আমার হাত ছিল। মাঝে থাকার অর্থ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দিয়ে মুসাফা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাত দিয়ে কি করেছেন? ধরেছেন। ফলে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন যে
মিন তামামিল মুসাফাহাতি, মুসাফার মানে পরিপূর্ণতার দিক হচ্ছে যে আইয়া আখুজার রাজুলু ইয়াদাহু বিয়াদিহি, একজন ব্যক্তি তার হাত দিয়ে ওই ব্যক্তির হাতকে ধরবে। এটা হচ্ছে মুসাফার পরিপূর্ণতা, বুঝলেন না? এটা আরো ঘনিষ্ঠ, একটু ঘনিষ্ঠতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, বুঝতে পেরেছেন? এটা দুই হাত দিয়ে মুসাফা করা, এটা সুন্নিয়তকে বুঝায় না, এটা সুন্নাহ হওয়াকে বুঝায় না। যদিও এই মাসালার মধ্যে আরো বক্তব্য রয়েছে, যেহেতু আমার এই আলোচ্য বিষয় নয়, এজন্য আমি আর সেদিকে যাচ্ছি না। আমি মানে যতটুকু বক্তব্য দরকার ততটুকু দিয়ে আবার মূল বক্তব্যে চলে যাচ্ছি। আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলছি সেটা হলো এই, সুন্নাহ হচ্ছে আপনি যখন মুসাফা করবেন কোনো ব্যক্তির সাথে, যে সুন্নাহটুকু হারিয়ে গেছে সেটা হলো আমরা অনেকেই মুসাফা করে থাকি, আর মুসাফা করে দ্রুত মুসাফা থেকে আমরা সরে যাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা এর সুন্নাহ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করার সময় মানে সর্বশেষ মুসাফা থেকে যিনি সুন্নাহ হচ্ছে মানে শেষ আপনি কি করবেন, তার হাত ছাড়বেন, এটা হচ্ছে সুন্নাহ। মানে আপনি মানে তাকে ছেড়ে দিবেন না, এটা একটা ভালোবাসারও প্রমাণ, আর একটা সুন্নাহরও দলিল। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাফাহা রাজুলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তির সাথে মুসাফা করতেন, লাম ইয়াতরুক ইয়াদাহু, তার হাত ছেড়ে দিতেন না, হাত্তা ইয়াকুনাল মুসাফিহু ওয়াত তারিক লিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত যিনি যার সাথে মুসাফা করছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত না ছাড়তেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে ছাড়তেন। এখান থেকে বোঝা যায় এই সুন্নাহটুকু আমাদের কাছে অনেকটা আননোন আছে। দেখা গেল আমরা মুসাফা করি মানে আরেকজনের সাথে মুসাফা করার জন্য অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো করে, না, মুসাফা এর মধ্যে আপনি কি করবেন, আপনি সর্বশেষ হাত ছাড়বেন, এর সুন্নাহ হচ্ছে আপনি সর্বশেষ হাত ছাড়বেন। এটা একটা আদব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন উম্মতকে, বুঝতে পেরেছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানে তার হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানে সবার শেষে ছাড়েন, খুব ভালো করে খেয়াল করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু বিনয়ের পরিচয় দিয়েছেন, কতটুকু বিনয়ের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়টা কোন গ্রেডের ছিল, মানে সাহাবী তার হাত সরিয়ে নেওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত সরিয়ে নিতেন না। এটা আমাদের খুব বুঝার বিষয় রয়েছে। এই কারণে মুসাফার মধ্যে এই সুন্নাহটুকু আমাদেরকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। এই হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহ বলেছেন, এবং আসলেই সহিহ, হাদিসটি সনদের দিক থেকে সহিহ। মুসাফার এই সুন্নতটি আমাদের কাছ থেকে অনেক ক্ষেত্রে মানে হারিয়ে গিয়েছে। এখানে একটি সুন্নাহ আরও বেশি মানে বিস্তৃত হয়ে গিয়েছে, আরও বেশি ভুলে গিয়েছে। সেটা হলো এই যে অনেকে দেখা যায় যে মজলিসের মধ্যে অনেকে বসে আছে, একজনের সাথে মুসাফা করে তিনি বসে গেলেন, না, এটা সুন্নাহ পরিপন্থী কাজ। সালাম দিবেন, তারা সালামের উত্তর দিবে, আপনি সুন্নাহ হচ্ছে সবার সাথে মুসাফা করবেন। একজনকে কি কারণে গ্রেড দিলেন আর বাকিদেরকে কেন ডাউন করলেন, কেন হিট করলেন অন্যদেরকে? এটা সুন্নাহ পরিপন্থী কাজ। এটা আমাদের মধ্যে ব্যাপকভাবে আছে এবং চলতেছে। আমাদের অনেক জায়গায় আমরা এই জন্য লজ্জিত হতে হয়, বিশেষ করে যখন বাহির থেকে আমাদের মেহমানরা আসে, ওলামা কেরাম আসে, তো অনেকে যায় দেখে যে একজনই শুধুমাত্র কি করেন, সালাম দেন, আর বাকিদের করে সালাম দেন না, বাকিদের সালামও দেন না, মুসাফাও করেন না। না, এটা নয়। বাকিদেরকে আপনি কেন মানে ছোট করতেছেন? এই লোকের কি কারণে বিশেষত্ব দিচ্ছেন? যেমন আমি এখানে বসে আছি, অনেক আসে আমার সাথে মুসাফা করতেছেন, কিন্তু অন্যদের কোনো মুসাফা করতেছেন না, ভুল কাজ। সুন্নাহ হচ্ছে এটা। আর যদি শুধু সালাম দেন, মুসাফা না করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সুন্নাহ হচ্ছে অবশ্যই সবার সাথে মুসাফা করবেন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো প্রতিবেশীকে নিজের খাবার দাবার এবং নিজের বিভিন্ন ধরনের
আয়োজনে প্রতিবেশীকে আপনি অংশগ্রহণ করার সুযোগ করে দিবেন, অংশগ্রহণ করাবেন। এখন আপনারা হয়তো অন্যকে জিজ্ঞেস করুন, ভাই প্রতিবেশী কারা এরা? কারণ হলো আমাদের ঢাকা শহরে মানে নিচের তলায় কে থাকে সেটা আমিও জানি না, আমার নিচের তলায় কে আছে, উপরের তলায় কে আছে এটাও জানি না। হ্যাঁ, কোনো খোঁজ খবর নেই, কোনো খোঁজ খবর নেই। কিন্তু গ্রামে আপনি যান, গ্রামে ঢুকে একজন বুড়ো মানুষকে জিজ্ঞেস করেন, মানে বলে দিতে পারবে যে ওই বাড়ির লোক। তা আমরা এই লোকগুলোকে আসমান থেকে আসলাম না গ্রাম থেকে আসলাম? কিন্তু আমাদের দশা এবার হলো কেন? না, আমরা নৈতিকভাবে কোথায় চলে গিয়েছি দেখেন, আমরা হারিয়ে গিয়েছি, অপরিচিত হয়ে যাচ্ছি, আমাদের আইডেন্টিটি হারিয়ে যাচ্ছে, অপরিচিত হয়ে যাচ্ছে। আর যদি এই ধরনের পরিচয় সবার মধ্যে থাকতো, তাহলে সমাজের মধ্যে ক্রিমিনাল তৈরি হতো না। এটাও একটা কারণ। সমাজের মধ্যে যে ক্রিমিনাল তৈরি হচ্ছে, অপরাধীগুলো তৈরি হচ্ছে, এটার কারণ হচ্ছে যে মানুষের পরিচয় না থাকা। ক্রিমিনালরা এখানে এসে স্থান করে নিচ্ছে, মানে সব অপরিচিত লোক। প্রতিবেশী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আমাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে গেছেন এবং বলে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি জানানো হয়েছে, এত বেশি বলা হয়েছে প্রতিবেশীর ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাত্তা জরানতু আন্নাহু সাইয়ুরিসুহু, আমি এই ধারণা করতেছিলাম যে হয়তো ওয়ারিশে সম্পদের মধ্যে ওয়ারিশে বাড়িয়ে দিবে প্রতিবেশীকে। আপনি দেখেন কোরআনে কারীমের মধ্যে প্রতিবেশীর হকের কথা বর্ণনা করা হয়েছে, কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে, আলাদা বর্ণনা করা হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীর অনিষ্ট থেকে যে এই ব্যক্তি নিরাপদ হতে পারলো না বা প্রতিবেশীর ক্ষতি থেকে বাঁচতে পারলো না, সে প্রতি ইমানে থাকলো, ইমানের দিক থেকে তার ক্ষতির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখান থেকে বোঝা যায় যে প্রতিবেশীর প্রতি আমাদের অনেকগুলো করণীয় রয়েছে। তোর মধ্যে এখানে আমরা যে করণীয় সেটা হলো এই, খেয়াল রাখবেন যে বিভিন্ন আয়োজনে প্রতিবেশীকে মানে সামান্য হলেও তাকে কি করবেন, শেয়ার করবেন। এখন তো প্রতিবেশী দূরের কথা, নিকট আত্মীয় আয়োজনে দাওয়াত পায় না। আমাদের দাওয়াতগুলো, আমাদের আয়োজনগুলো এমন, নিকট আত্মীয় অনেকে মানে নিকট আত্মীয়কে দাওয়াত দেয় না, ফলে প্রতিবেশীর কথা তো প্রশ্নই আসে না। কিন্তু এটা সুন্নাহ পরিপন্থী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর নিয়মিত খবর নিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে সামান্য হলেও, এমনকি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন যে প্রতিবেশী যদি অমুসলিম হয় তাহলেও তাকে আপনি কি করবেন, তাকে কিছু হাদিয়া দিবেন, তাকে কিছু হাদিয়া দিবেন। কারণ অমুসলিম ব্যক্তিকেও আপনি হাদিয়া দিতে কোনো বাধা ইসলামী শরীয়তের মধ্যে নেই, অমুসলিমকেও আপনি হাদিয়া দিতে পারবেন। এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে, কিছু পয়েন্ট আমরা একটু বাদ দিচ্ছি, যেগুলো এখানে আলোচনার প্রয়োজন নেই। লেনদেনের বেচা কেনার কিছু বিষয় আমরা আলোচনা করেছিলাম মনে হয় না গত আলোচনার মধ্যে। গত আলোচনার মধ্যে মনে হয় এটা আলোচনা হয়েছে, আমার মনে হচ্ছে যে বিষয়টি যে ব্যক্তি আপনাকে হাদিয়া দিবে তার সাথে আপনার একটা হাদিয়া, আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাও সুন্নাহ, হাদিয়া আদান প্রদান করা এটাও সুন্নাহ। তা আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট তৈরি হয়েছে, আমাদের কিছু ওলামায়ে কেরাম অথবা কিছু সংখ্যক লোক মানে ঠুনকো জ্ঞানের অধিকারী যারা আছেন, তারা হাদিয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের মিসকনসেপ্ট দিয়ে মানুষদেরকে বলছে যে হাদিয়ার কোনো দরকার নেই। ফলে এখন দেখবেন যে মানে হাদিয়া মানে একেবারেই মানে আমাদের কাছ থেকে হাদিয়াটা মানে অনেকটা নির্মূল হয়ে গিয়েছে, অনেকটা নির্মূল হয়ে গেছে। এমনকি একজন অহংকারী করতেছে, বলতেছে যে দেখেন না আমি কোনো ধরনের হাদিয়া কোথাও নিই না। তাহলে কি হাদিয়া নেওয়া হারাম এই কারণে নিচ্ছেন না? হারাম তো দুনিয়ার কোনো আলেম ফতোয়া দেয় নাই, দুনিয়ার কোনো আলেম তো হারাম ফতোয়া দেয় নাই। আপনি কোত্থেকে হারাম ফতোয়া দিচ্ছেন বা হারামের এই জায়গায় যাচ্ছেন কেন?
এখানে আমাদের সবচেয়ে বড় গলদ যেটা, সেটা হলো এই, অনেকে অল্প সংখ্যক বিষয়, একটা বিষয় নিয়ে সামান্য স্টাডি করে সেটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। যৌতুক একটা মাসআলা, হাদিয়ার একটা মাসআলা। যৌতুকের মাসআলা এনে যদি হাদিয়ার মধ্যে ঢুকাই দেন, তাহলে তো আপনি পুরোটাই গলত করে ফেললেন। অনেক জায়গায় সেটাই হচ্ছে। যৌতুক হারাম, কোনো সন্দেহ নেই। আর যৌতুক আর হাদিয়া কি এক জিনিস কিনা? না, এক জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ বলেছেন, সেটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিয়া গ্রহণ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিয়া দিতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট করেছেন, তাহাদাউ তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো। এটা এই লফজটা এসেছে, আপনারা খুব ভালো করে জানেন যে এটা আমর, নির্দেশ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও জুমহুর আহলে হাদিস, উলামায়ে কেরাম এই নির্দেশটাকে ইস্তিহবাব, মুস্তাহাব হিসেবে উল্লেখ করেছেন বা সুন্নাত হিসেবে উল্লেখ করেছেন, ফরজ বাধ্যতামূলক বলেন নাই। কিন্তু এই হাদিসের মধ্যে নির্দেশ রয়েছে, যদি আপনি এই আমলটুকু না করেন, এই আমলটুকু যদি মুসলমানদের মধ্যে বিরাজ না করে, অথবা মুসলিম সোসাইটির মধ্যে যদি এই আমল না থাকে, তাহলে সেখানে ভালোবাসা কি হবে না, গ্রো করবেন না। কারণ যেহেতু আল্লাহ রাসূল এই কথা বলে গেছেন, এই হাদিসের বক্তব্য থেকে এটা বোঝা যায়, তাহাদু তাহাদাউ তাহাব্বু, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় জানাবো না, ইজা ফাআলতুমুহু, যদি তোমরা সেই কাজটি করো, তাহাবাবতুম ফিমা বাইনাকুম, তাহলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা তৈরি হবে, তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আফশুস সালামা বাইনাকুম, তোমাদের নিজেদের মধ্যে সালামকে প্রসার করো। সালাম দাও নয়, সালাম দাও এই কথা বলেন না, সালামকে প্রসার করো। সালাম, আপনি দেখবেন যে মসজিদের মধ্যে সালাম নেই, মসজিদ থেকে মুসল্লি বের হয়ে যাচ্ছে, মুখের দিকে তাকিয়ে থাকছে, সালাম দিচ্ছে না। সালাম আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই নেই। কারোর সাথে দেখা হচ্ছে, আপনি তাকে সালাম দিচ্ছেন না। অথচ এই সালামটাই যদি ব্যাপকভাবে মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে দেখতে যে মুসলমানদের অবস্থার পরিবর্তন হয়ে যেত। এটাকে ছোট করে দেখার সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ঈমানী ভ্রাতৃত্ব তৈরির জন্য যে ভালোবাসা, এই ভালোবাসার মূল প্রডিউসার হিসেবে সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ইন্ডিকেট করেছেন এখানে হাদিসের মধ্যে। সালামটা এই গুরুত্ব বহন করে। আলোচ্য বিষয় এখানে না, আলোচ্য বিষয় হচ্ছে এই, এখানকার আলোচ্য বিষয় যে যখন আপনাকে কেউ হাদিয়া দিবে, অথবা কারো কাছ থেকে আপনি হাদিয়া পাবেন, তখন আপনি হাদিয়া গ্রহণ করবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আপনি হাদিয়া গ্রহণ করবেন, হাদিয়া রিজেক্ট করবেন না। যদি সেটা হাদিয়া হয়ে থাকে, তবে সামনে আমি আলোচনা করব কোন প্রকারের হাদিয়া আপনি গ্রহণ করবেন, কোন প্রকারের হাদিয়া আপনি গ্রহণ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যেটা, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতে বলেছেন। এই মর্মে সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবালুল হাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া তো আমরা বলেছি হাদিয়ার বিষয়, কিন্তু এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সুন্নাহটা আমাদের মধ্যে নেই বা যেটা হারিয়ে গেছে, সেটা হলো ওয়ায়ুসিবু আলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াও গ্রহণ করতেন, আবার হাদিয়ার সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, হাদিয়ার এগেইনস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আবার হাদিয়া অথবা কিছু তাকে অতিরিক্ত দিয়ে দিতেন, কিছু জিনিস দিয়ে দিতেন। দেখছেন, আমরা তো মোল্লা মৌলবী যারা আছে খালি পকেটের দিকে তাকাই, দেন শুধু, কিন্তু কোনো সময় হাদিয়া দিলে হাদিয়া দেওয়ার পদ্ধতি শিখিও নাই, জানিও নাই, কেউ শিখাইও নেই। সুন্নাহ যেটা, সেটা আমাদের মধ্যে নাই বললেই চলে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রি খেতেন না, হাদিয়া কবুল করতেন। হাদিয়া কবুল করে তাকে হাদিয়ার বিনিময়ে কি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিছু দিয়ে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু থাকলে হাদিয়া দিয়ে দিতেন। যিনি আপনাকে হাদিয়া দিয়েছেন তাকে হাদিয়া দিবেন, এটা সুন্নাহ। তাকে আপনি হয়তো সে মানে কাছাকাছি হাদিয়া দিতে পারেন, সেই পরিমাণে হাদিয়া দিতে পারেন, অথবা অন্য কিছু হাদিয়া দিতে পারেন। কিভাবে দিবেন সেটা আমরা আলোচনার মধ্যে আনবো।
তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে হাদিয়া দিলে তাকে আপনি একেবারেই কি করবেন না, মাহরুম করবেন না। কারণ সে তো আপনাকে সম্মান করেছে। ওই ভালোবাসার ওই সম্মানের জায়গাটাকে ঠিক রাখার জন্য যতবারই হাদিয়া দেয় ততবারই মাশাআল্লাহ মাশাআল্লাহ সবসময় আনবেন, সবসময় দিবেন, কিন্তু নিচের কোনো খবর নেই। পরে হাদিয়া কি হয়ে যাবে, হ্যাঁ হাদিয়া খুজিয়া হয়ে যাবে। কারণ হাদিয়ার খুজিয়া হয়ে যাবে, বুঝলেন না? তখন আর দেখবেন যে হাদিয়া আর দিচ্ছে না। কারণ হচ্ছে এই হাদিয়ার জায়গাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য কিছু দিতেন। সুনান আবু দাউদ ও মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান আতা ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু, যে ব্যক্তি তোমাদের কোন একটা ভালো কিছু করে দিল, ভালো কিছু দিল, ফাকাফিউহু তোমরা তাকে এর জন্য কিছু বিনিময় মুকাফা দাও, এর জন্য কিছু বিনিময় দাও। মুসনাদ আহমদের আরেক হাদিসের মধ্যে আসছে ওমান আহদা ইলাইকুম ফাকাফিউহু, যে তোমাদের কাছে হাদিয়া দিবে তাকে তোমরা কিছুটা বিনিময় দাও। ফাইন লাম তাজিদু, যদি বিনিময় দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই, পকেটে হাত দিয়ে দেখেছে বুঝলেন না একেবারে খালি, কিছুই নাই পকেটের মধ্যে, অন্তত চকলেট থাকলে একটা দিতে পারতেন, বুঝতে পেরেছেন? আর চকলেট হাতে দেখেন একটা মাঝে মধ্যে বড় চকলেট পকেট যাদের বড় আছে কিছু কিছু চকলেট লিখে দিবেন, বুঝলেন? দেখা হলে রাস্তায় বাচ্চাদেরকে দিয়ে দিবেন হাদিয়া, সুন্নতটাও আদায় হয়ে গেল, আর এর মাধ্যমে আপনি নিজেও অনেক বড় মানে আল্লাহ তাআলার কাছে মর্যাদা পেয়ে গেলেন, বুঝতে পেরেছেন? আমরা দেখতাম যে আমাদের এক ভাই আছেন অসুস্থ হয়ে পড়েছেন, যখনই আমি প্রোগ্রামে যেতাম, বিভিন্ন প্রোগ্রাম মানে ওনার সাথে যে প্রোগ্রাম, চকলেট না দিয়ে কোনোদিন ছাড়তেন না। আপনি শুনে আমি ডায়াবেটিসের রোগী, বললেন চকলেট, বলে আপনি অন্য কাউকে দিয়ে দেন, তারপর আমাকে চকলেট দিবিয়ে দিবে, পকেট পুরোটাই চকলেটে ভরপুর, সবসময় চকলেটে ভরপুর, বুঝতে পেরেছেন? দেখেন খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস, কিন্তু মানে এইসব অভ্যাসের মধ্যে মানে আপনি দেখবেন যে এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে দিকগুলো আছে সেগুলোর মধ্যে সৌন্দর্য নিহিত আছে, সেগুলোর মধ্যে মানুষের ভালোবাসা নিহিত আছে, বুঝলেন? ওই যে এই লোকে মানে অনেক বেশি কিছুই দেয়নি, আমাকে চকলেট দিয়েছে, দেখছেন? তার কথাটা আমার মানে এখনো মনে আছে, মৃত্যুর তার যদি মারাও যায়, অসুস্থ মানুষ, আমরা দোয়া করি আল্লাহ তার সুস্থ করে দেন, মানে মানে মারাও যায় তো আমার মনে থাকবে যে দেখা হলে কিন্তু চকলেট দিতেই। আমাদের আসুন্না কমপ্লেক্স মসজিদের মধ্যে একজন আসে সবসময়, চকলেট নিয়ে আসে, যত লোক আছে দেখি যে আশেপাশে বিক্রি মসজিদের মধ্যে কি চকলেট বিক্রি হয় নাকি? আমি একদিন হঠাৎ করে চকলেট কই থেকে মানুষের কাছে চকলেট, বলছে না হয়েছে উনি চকলেট নিয়ে আসছে, সবাইকে দিচ্ছে চকলেট। এই যে সুন্নার দিকটা, এটা কিন্তু আমাদের মধ্যে মানে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিগুলোকে নিজেদের জীবনের মধ্যে কি করতে পারি, আনতে পারি, এই নিজের জীবনের মধ্যে এগুলোকে বাস্তবায়ন করতে পারি। যদি ফাইলাম তাজিদু, ওই ওখানে গিয়েছি, যদি তুমি পকেটের মধ্যে কিচ্ছু না পাও, চকলেটও না পাও, তাহলে কি করবা? মা তুকাফিউহু, যেটা দিয়ে তাকে কিছু দিবে, কিছু বিনিময় দিবে, সেটা যদি তোমার কাছে না থাকে, ফাদউ লাহু, তাহলে তার জন্য দোয়া করবে, অন্তপক্ষে অন্তপক্ষে দোয়াটা দিয়ে দাও, বুঝতে? অন্তপক্ষে দোয়াটা দিয়ে দাও। দোয়ার গ্রেড কি? সুবহানাল্লাহ, আপনি শুধুমাত্র জাযাকাল্লাহু খাইরান এই লাফজটুকু বললেন, এর উপর আমার, আপনারা জানেন যে এর উপর আমার মানে বক্তব্য রয়েছে, একটা পোস্ট রয়েছে একটা ফেসবুকের মধ্যে, শুধুমাত্র জাযাকাল্লাহু খাইরান এটা বললেন, আর বেশি কিছুই না। এর মর্যাদা হচ্ছে এই যে আপনি যদি কোনো ব্যক্তির জন্য জাযাকাল্লাহু খাইরান, ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যদি আল্লাহর বান্দারা জানতো যে এর মধ্যে কি মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে, তাহলে তারা সবসময় জাযাকাল্লাহু খাইরান বলতো। সুবহানাল্লাহ। আমরা মানে একজনকে জাযাকাল্লাহু খাইরান বলতে তো কোনো ধরনের আপনার কোনো ধরনের অসুবিধা নেই, ঠিক না? কোনো সমস্যাই নেই, খুব সহজ ভাবে বলতে পারে যে জাযাকাল্লাহু খাইরান। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেই দোয়াটুকু বা অন্য কোনো দোয়া করতে পারবেন। এখানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন নাই দোয়া, আল্লাহ নবী কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে জাযাকাল্লাহু খাইরান এই শব্দটি এসেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দিষ্ট করেন নাই, আপনি যে কোনো দোয়া তার জন্য করতে পারবেন, যে কোনো দোয়া আপনি তার জন্য করতে পারবেন। এবং এই যে দোয়া করাটা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদি, এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন। ফলে আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা সাবিত আল বুনহানি রাদিয়াল্লাহু তাআলা থেকে রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইয়া বুনাই, সাবিত আল বুনানি রাহমাতুল্লাহকে লক্ষ্য করে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে আমার বৎস, তাবাদালু বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে ভালোবাসা বিনিময় করো অথবা নিজেদের মধ্যে হাদিয়া বিনিময় করো। ফাইন্নি আওয়াদ্দু লিমা বাইনাকুম, কারণ আমি তোমাদের মধ্যে চাচ্ছি যে এর মাধ্যমে তোমাদের পরস্পরের ভালোবাসাটা ঠিক থাকুক। এই জন্য ভালোবাসা তৈরি হতে হলে নিজেদের মধ্যে চেষ্টা করতে হবে যে যেভাবে হোক হাদিয়া কি করার জন্য, বিনিময় করার জন্য। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ব্যক্তি যদি হাদিয়া দিতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কাফের হাদিয়াও গ্রহণ করতেন না। আমাদের কাছে কয়েক ভাই আসছে, আজকে প্রশ্ন তো দেখলেন না, রাগ করি নি আর কি, সহজ করে বলে দিয়েছি। মাঝে মধ্যে একটু রাগও হই, যিনি প্রশ্ন করেন মানে বাপসাপটা এমন যে মানে সব কাজ হালাল করতেছে, শুধু এই মাসালার মধ্যে একেবারে মানে ভাইয়ের কাছ থেকে হাদিয়া নিলে কি গুনাহ হয়ে যাবে কিনা, ভাই যেহেতু মানে এমন জায়গায় চাকরি করে, সুবহানাল্লাহ, মানে এই মাসালার মধ্যে তিনি শুধু হালাল হারামের মাসালায় আটকে গেছেন, আর সব হালাল আর হালাল। অথচ পকেটের মধ্যে যে টাকা আছে এই টাকাটাও মানে বাংলাদেশ ব্যাংকের সুদের টাকা, ঠিক না? টাকা এগুলো সব বাংলাদেশ ব্যাংক সুদি কারবার করে। টাকাগুলো ব্যাংক থেকে কিভাবে আসে আপনি জানেন? আপনারা জানেন কিনা? সবাই জানার কথা। এগুলো তো সব সুদের মাধ্যমে ব্যাংকিং করে, বিভিন্ন ব্যাংকগুলোকে দেয়। তো তাহলে তো আপনি পকেটের টাকাটাই তো মিয়া সুদের। ওয়াজ করতেছেন যে কোন জায়গায় ওয়াজ করতেছেন, বুঝে শুনে কথা বলতে হবে, তো জ্ঞান নিয়ে কথা বলতে হবে। এই জন্য আমাদের যাদের জ্ঞান নেই আসলে বলতেন, তারা অনেক সময় দেখা যায় প্রশ্ন করার মধ্যে মানে বড় হচ্ছে ব্যবসার মধ্যে সব কিছু ঠিকঠাক আছে, সব 100% হালাল, হালালের উপর একবারে পুত পবিত্র অবস্থায় আছে, শুধু এক জায়গায় সমস্যা। না, আসলে এরকম না, বহু সমস্যা আমাদের মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ব্যক্তির কাছ থেকে হাদিয়া গ্রহণ করতেন। কাফের লেনদেন সব তো হালাল, ঠিক না? না। আর আমাদের কাছে এসে যে আমার ভাই একজন মানে তিনি চাকরি করেন, মাঝে মধ্যে ঘুষ খান আর কি, আমরা তার বাসায় গিয়ে খাবো কিনা, এটা আমাদের প্রশ্ন করেন। মানে কাফের ব্যক্তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফের থেকে হাদিয়া নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফের যে হাদিয়া নিয়েছেন, এটা কি কাফের সমস্ত জিনিস হালাল হওয়ার কারণে নিয়েছেন? না। লেনদেনের কতগুলো দিক দর্শন আছে, সেই দিক দর্শন আপনি যখন সবাই সাথে লেনদেন করবেন তখন আপনি এই যে ব্যাংকে এসে কি জিজ্ঞেস করবেন সব, ভাই আপনি যে টাকাটা রাখতেছেন এটাকে হালাল টাকা রাখতেছেন, হারাম টাকা রাখতেছেন? ব্যাংকে কোনোদিন জিজ্ঞেস করছে কাউকে? হ্যাঁ, তো কিভাবে এগুলো আইডেন্টিফাই করতেছে? তারপরে বাজারে মানে দোকানে গিয়ে আপনি এখন দোকানে, ভাই আপনি যে মালটা বিক্রি করতেছে এটা কি চুরি করে আনছেন না কিনে আনছেন? জিজ্ঞেস করছে কোনোদিন? কেউ তো কোনোদিন জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করে নাই। কারণ এগুলো এই সিস্টেমে চলে না, লেনদেনের এই সিস্টেম চলবে না। এতটুকু বিশ্বাস মুসলমানদেরকে, মুসলিম সোসাইটিকে করতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছে যে মুসলিম সোসাইটিতে যেখানে গোশত পাওয়া যাবে, মুরগির গোশত হোক, গরু গোশত হোক, ছাগলের গোশত হোক, মুসলিম সোসাইটিতে মুসলমানদের মধ্যে যখন পাওয়া যাবে তখন আপনি এখানে জিজ্ঞেস করবেন না ভাই এটা কি হালাল জিনিস না হারাম জিনিস, এটা জিজ্ঞেস করবেন না। কারণ মুসলমানদের মধ্যে মুসলমানদের পদ্ধতি হচ্ছে হালাল পদ্ধতি। এখন আপনি কয়জন লোককে মানে জিজ্ঞেস করবেন? তাহলে তো আপনি আর জীবন যাপন করতে পারবেন না। এই জায়গায় আপনাদের থামতে হবে, খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? হাদিয়া গ্রহণ করেছেন, কাফেরদের কাছ থেকে হাদিয়া গ্রহণ করেছেন। ফলে এই বিষয়ে ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবুল মুগনিতে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন কাফেরদের কাছ থেকে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেকাউকাউস মিশরের গভর্নর ছিল তখন তিনি হাদিয়া পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিয়া গ্রহণ করেছেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কি করতেন না, প্রয়োজন হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কখনো ফেরত দেননি। কারণ হাদিয়ার মধ্যে তার প্রতি একটা সম্মানের বিষয় জড়িত আছে। আমারে আপনি মনে করেন একটা হাদিয়া দিয়েছেন, আমি একেবারে তাৎক্ষণিকভাবে আপনার বলে যে ভাই আপনার বলে আমার একটু সন্দেহ আছে, হাদিয়াটা আমি নিলাম না, বেশি তাকওয়া দেখালাম, বেশি দেখালাম, বুঝতে পেরেছেন? কি ঘটনা ঘটবে? ইসলাম এটাকে মোটেও গ্রহণ করে নেই, ইসলামী পদ্ধতি না।
যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি সেটা ব্যবহার না করে আপনি অন্যকে দিয়ে দিতে পারবেন। কিন্তু এই ভালোবাসার জায়গাটুকু, ইসলামের এই সৌন্দর্যের জায়গাটুকুকে আপনি কোনোভাবেই এটাকে ড্যামেজ করে দিতে পারবেন না, এটাকে নষ্ট করে দিতে পারবেন না। এটা ভুল কাজ। আমাদের কিছু সংখ্যক লোক আছে যে এই বিষয়গুলো মোটেও বুঝে না, এখানে গিয়ে আঘাত এনে চেষ্টা করে যে মানে তাকে বলছে লোকটাকে আমি করে দিলাম, একবারে সোজা করে দিলাম। সোজা আসলে কিছু করেন নাই, বরং একটা মুসলিম সমাজের মধ্যে সোসাইটিতে একটা বিভেদ তৈরি হবে, হিংসা বিদ্বেষ তৈরি হবে। ইসলাম এটাকে পছন্দ করে নাই, এভাবে পছন্দ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই হাদিয়া গ্রহণ করতেন। কিন্তু 3 জায়গায় হাদিয়া গ্রহণ করার কোনো সুযোগ নেই। কয় জায়গায় নেই? এক নম্বর হচ্ছে, আপনি যদি কোনো সরকারি দায়িত্বরত থাকেন, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে দায়িত্বের কোনো সুযোগ সুবিধা কাউকে দেওয়ার জন্য হাদিয়া গ্রহণ করা আপনার জন্য বৈধ নয়। এটা ওমর ইবনে খাত্তাব এমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে, বলেছেন যে হাদিয়াল উম্মাল গুলুল, যারা সরকারি কর্মকর্তা রয়েছে পোস্টে থাকার কারণে সে যদি হাদিয়া গ্রহণ করে থাকে তাহলে এটা খেয়ানত হবে, তার এটা আত্মসাৎ হবে। এখন তো হাদিয়া তারাই পায় শুধু পোস্টের কারণে হাদিয়া, বুঝতে পেরেছেন কিনা? এখানে কোনো প্রকার হাদিয়া বৈধ নয়। এখানে গিয়ে ক্রেস্ট দিবেন না, এখানে গিয়ে ফুলও দিবেন না, ব্যক্তিগতভাবে বাসায় দিয়ে আসতে পারে। কিন্তু আমরা সবাই এটা করতেছি, কারণ তাহলে তিনি ক্ষমতার অথবা পদের অপব্যবহার করবেন, অপপ্রয়োগ করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল লুতবিয়া, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালেক্টর হচ্ছে যাকাত কালেক্ট করতে যারা, তার নাম হচ্ছে ইবনুল লুতবিয়া আল আজদি, ইবনুল লুতবিয়া আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন যাকাত আদায় করার জন্য। তো যাকাত আদায় করার জন্য যখন গিয়েছে, তো স্বাভাবিকভাবেই লোকেরা দেখছে যে রাসূলের পক্ষ থেকে আসছে যাকাত নেওয়ার জন্য, লোকটা নিশ্চয়ই ভালো। তো ভালো লোক হলে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে হাদিয়া দিয়েছে, আর কেউ কেউ বলছে যে ঠিক আছে এটা যাকাতের জন্য দিলাম আর এটা তোমারে দিলাম। তখন তিনি সেভাবেই কি করেছেন, গ্রহণ করেছেন। তার কাছে এটা জানা ছিল না, ক্লিয়ার ছিল না বিষয়টি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কাজের জন্য দিয়েছে, যে কাজের জন্য অ্যাসাইন করেছেন, দায়িত্ব দিয়েছেন, সে কাজে গিয়ে এটা করা যাবে না, এটা জানা ছিল না। এরপরে যখন যাকাতের মাল কালেক্ট করে চলে আসলেন, নিয়ে আসলেন, এনে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে যাকাতের মাল, যাকাতের জন্য, আর এটা আমাকে দিয়েছে, এটা আমার ব্যাপার। কি বলো কি, তুমি কি কাজ করে আসছো? তুমি যদি তোমার ঘরের মধ্যে বসে থাকতে এই দায়িত্ব আমি না দিতাম, তাহলে তোমার ঘরে কি এই হাদিয়া দিত? এই হাদিয়া তুমি পেতে? সুতরাং তোমার এই কাজটা বৈধ হয় নাই। এই জন্য হাদিয়াল উম্মাল এটা হারাম, দেওয়াও যাবে না, গ্রহণও করা যাবে না। এখানে সুন্দর করে বলতে ওয়াজ করে দেওয়ার সুযোগ না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া, ঠিক আছে দেন দেন দেন, যত তাড়াতাড়ি দিতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করেছেন না, এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ নয়, বরং এটা হারাম। দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা, সেটা হলো এই, কারোর সাথে যদি আপনার ঋণের লেনদেন থাকে, 2 নম্বর সূরত, কারোর সাথে যদি আপনার ঋণের লেনদেন থাকে, ঋণ আছে, আপনি মনে করেন আপনার কাছ থেকে আমি মনে করেন 1 লাখ টাকা ঋণ নিয়েছি। এখন যতদিনই দেখা হয় বলছে ভাই চা খাবেন আপনি, মিয়া আপনি আমার তো 1 লাখ টাকা দিয়েছেন না। হারাম, হারাম খেয়ে ফেলছেন, বুঝেন নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন একজন সাহাবী ও তাবেঈ, তিনি একজন ব্যক্তির কাছ থেকে 75 দিরহাম কি করেছেন, ঋণ নিয়েছেন। 75 দিরহাম ঋণ নেওয়ার পরে বলে যে এই ব্যক্তি মাছ ধরতো, বলে আমাকে মাসে মাসে 1-2 করে মাছ দিত। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এসে প্রশ্ন করে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস,
না আমার কাছ থেকে তো 75 দিরহাম ঋণ নিয়েছে, এখন মাঝে মধ্যে তো এসে আমাকে কিছু মাছ টাছ দিয়েছে, কিছু হাদিয়া দিয়েছে, মানে হাদিয়াটা বৈধ করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসছে আর কি। মানে মাছ তো আর তো টাকা তো ফেরত দেয় নাই, ঠিক না? মাছ দিয়েছে, হাদিয়া দিয়েছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে বাজারে গিয়ে জিজ্ঞেস করো কয়টা মাছ দিয়েছে এবং এর দাম কত, এই পুরো দামটা হিসাব করে 75 দিরহাম থেকে বাদ দিয়ে বাকিটা তার কাছ থেকে পরিশোধ করো, অন্যথায় তোমার এটা সুদ হয়ে যাবে। অন্যথায় কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবার ঋণের জায়গায় হাদিয়া গ্রহণ করবেন না, ঋণের জায়গায় কি করবেন? হাদিয়া গ্রহণ করবেন না, কারণ তাহলে আপনি এমনি হাদিয়া তিনি আপনাকে অন্য কাজে দিতে পারবে, কিন্তু ঋণের এগেইনস্টে কখনো হাদিয়া করে সুযোগ সুবিধা নিতে পারবেন না। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক যদি থাকে সেটা ভিন্ন কথা। ব্যক্তিগত কারণে যদি সে ওলিমাতে দাওয়াত দিয়ে অংশগ্রহণ করতে পারবেন, কারণ যার কাছ থেকে ঋণ নিয়েছেন তার ওলিমাতে দাওয়াত দিলে আপনি যাবেন না, না আপনি অংশগ্রহণ করতে পারবেন। শরিয়ার যে সমস্ত অনুমোদিত বিষয় আছে সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন, মানে যদি আপনি দাওয়াত দিয়ে দাওয়াতও খেতে পারবেন, কিন্তু মানে অতিরিক্ত হাদিয়া সুযোগ সুবিধা ঋণের এগেইনস্টে নিতে পারবেন না। এরপর হচ্ছে যদি কোনো ব্যক্তি আপনার ব্যাপারে কোথাও কোনো সুপারিশ করে অথবা কোনো ধরনের সহযোগিতা করে আর আপনি তাকে যদি এর এগেইনস্টে হাদিয়া দেন, সেই হাদিয়া তার জন্য গ্রহণ করা জায়েজ নেই। সেটা দ্বীনি বিষয় হতে পারে, দুনিয়াবী বিষয় হতে পারে, তাহলে তিনি হাদিয়া গ্রহণ করা তার জন্য জায়েজ নেই। তবে যদি কাজের চুক্তি হয়ে থাকে সেটা হাদিয়া হবে না, সেটাকে জুল বলা হয় থাকে শরীয়তের পরিভাষায়। কাজের বিনিময়ে যেমন আমি একজন লোককে বলতে পারি যে ভাই আমার এই কাজটা আপনি করে দিবেন, আপনাকে আমি এত টাকা দিব, এটা জায়েজ, এটাকে জুল বলা হয়, এটা ইসলামী শরীয়তে অনুমোদিত। কিন্তু হাদিয়া দিব এটা বৈধ নয়, হাদিয়া দিব এটা বৈধ নয়। আরেকটি মাসআলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন এবং সেটা আমার কাছেও খুবই শক্তিশালী মনে হয়েছে, সেটা হলো এই কোরআন শিক্ষা দিয়ে কোনো ধরনের হাদিয়া অথবা এর এগেইনস্টে কোনো অর্থ গ্রহণ করা, এটাও মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় না। যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা ওই ব্যক্তিকে মুয়াজ্জিন নিয়োগ দিবে যে ব্যক্তি আজানের জন্য কোনো প্রতিদান গ্রহণ করে না। যদি কেউ আজানের জন্য প্রতিদান গ্রহণ করে তাহলে তাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিবে না। যদি মুয়াজ্জিন মানে আজানের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদান গ্রহণ করে তাকে তোমরা মুয়াজ্জিন নিয়োগ দিতে পারবে না, তাহলে বুঝেন কোরআনে কারীম শিক্ষা দিয়ে টাকা নেওয়াটা এটা কতটুকু সঙ্গত। এখন বর্তমানে তো এটা বললে এখন মার খাওয়ার একটা দশা হইতে পারে, বুঝতে পেরেছেন? কারণ একটাই তো ব্যবসা, বেশি জমজমাট ব্যবসা। আমাদের যারা এই অঙ্গনে কাজ করতেছে এদের সবচেয়ে বড় ব্যবসা এটাই, সেটা হলো এই মানে অনলাইনে কোরআনে কারীমের শিক্ষা দেওয়ার একটা শুরু করে দিয়েছে, আর বেশিরভাগ মহিলাদের শুরু করেছে। ফলে ফিতনা এমন ছেয়ে গিয়েছে যে 70 বছরের বুড়া একজনে বিয়ে করে ফেলছে। আমার কাছে এসে বলছে শেখ আমি তো একটা বিয়ে করছি। আমি কি করেন আপনি? হ্যাঁ কি করেন আপনি? বলছে হ্যাঁ আমার ক্লাসে কোরআনে ক্লাস করি তো কোরআনে ক্লাসে একটা মেয়েকে বিয়ে করছি। রাগ করতেছেন আপনারা? মানে একেবারে হাকিকত বলতেছি, মানে ঘটনাই বাস্তব ঘটনা বলতেছি। অবস্থা এমন দাঁড়িয়েছে, ফিতনার মূল কারণ হয়ে যাচ্ছে অনলাইন অফলাইনে কোরআনের ক্লাস মহিলাদের জন্য। তো পুরুষদের কোরআনের ক্লাস করবে কে? আপনি এত মহিলাদের প্রতি আপনার এত বেশি দয়া বেড়ে গেছে কেন? এগুলো বহুত জটিল অবস্থায় তৈরি হয়েছে। দ্বীনের ব্যাপারে এই জায়গায় আমাদের অনেক সমস্যা তৈরি হচ্ছে। যারা এই সমস্ত কাজ করতেছে অনেকটাই আমি বলি যে প্রতারণার মতো, অনেকটাই প্রতারণার জায়গায় চলে যাচ্ছে। আপনি কোরআনে ক্লাস করেন, কিন্তু কোরআনে ক্লাস কোরআন কি এই ধরনের ক্লাস শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিয়ে আপনি মানে কতটুকু টাকা নিতে পারবেন সেটা আলেমদের কাছ থেকে ফতোয়া নেন। অনেকে সুন্দর একটা ব্যাখ্যা দেন। সহিহ বুখারী একটা হাদিস আছে, সহিহ বুখারী একটা হাদিস আছে, সেটা হলো এই যে একদল সাহাবা, আপনারা জানেন মনে হয় এটা হাদিসটা না, একদল সাহাবী গিয়েছিলেন, তারপরে সাপে কামড় দিয়েছে, ঠিক না?
আচ্ছা, এখানে কি সেই লোক মানে এই সাহাবায়ে কেরাম বলছে যে সূরা ফাতিহা পড়ে আমরা ফু দিব, আর এখানে যে আমাদেরকে এত টাকা দিতে হবে বলছে, এতটা উট দিতে হবে, এত ছাগল দিতে হবে, এটা বলছে না। তারা এটা স্বেচ্ছা প্রণোদিত হয়ে দিয়েছেন। তাও কেন দিয়েছেন খুব ভালো করে খেয়াল করুন। স্বেচ্ছা প্রণোদিত কেন দিয়েছেন খুব ভালো করে বুঝতে হবে। সেটা হলো এটা কোরআন শিক্ষা ছিল না, এটা রুকিয়া ছিল, কোরআন শিক্ষা ছিল না। দেখেন আল্লাহ হাদিসগণ সেখানে বর্ণনা করেছেন। সমস্যা হচ্ছে আমরা যখন পড়ি না তখন আমরা কোত্থেকে শিখবো, এই জায়গায় আমাদের সমস্যা হয়ে গেছে। কোরআন শিক্ষা দিচ্ছি, মানুষদেরকে দ্বীনের জ্ঞান দিচ্ছি। যদি এর জন্য আমরা যদি টাকার জন্য মানে সবাইকে ইয়ে করে নিই, তাহলে তো কোরআন আসলে মানুষ শিক্ষা দিবে না, শিক্ষা নিবে না। দ্বীনের দাওয়াতি কাজ, কোরআন শিক্ষার কাজ, এই কাজগুলো দ্বীনের এমনিতেই বন্ধ হয়ে যাবে। সেগুলো এখন মানে অনেকটা ব্যবসায়ের জায়গায় চলে গেছে, ব্যবসায়ের জায়গায় চলে গেছে। আমার এখানে যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই মানে হাদিয়ার ক্ষেত্রে 3 জায়গায় মূলত হাদিয়া একেবারেই গ্রহণ করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেই 3 জায়গা আমরা বলে দিয়েছি। এরপর যে হাদিয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিগুলো অনুসরণ করতেন, দোয়ার ক্ষেত্রে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন বা দোয়ার মাধ্যমে হাদিয়া করেছেন, হাদিয়ার জন্য বিনিময় দিতেন। আলোচ্য বিষয় হচ্ছে হাদিয়ার বিনিময় নিয়ে। হাদিয়ার সুন্নত তো সবার কাছে পরিচিত, এটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় না। এক নম্বর হচ্ছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সুনিয়া আলাইহি মা'রুফুন ফাকালা লিফাইলিহি জাযাকাল্লাহু খাইরান ফাকাদ আবলাগা ফিস সানা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, যাকে কোনো একটা ভালো কাজ করা হলো, যার জন্য কোনো একটা কিছু ভালো জিনিস দেওয়া হলো অথবা করা হলো, তারপরে সে ওই কাজ যে ব্যক্তি করেছে তাকে বলল জাযাকাল্লাহু খাইরান, বলে জাযাকাল্লাহু খাইরান। যদি এইটুকু বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে ফাকাদ আবলাগাস সানা, সে আল্লাহ তাআলার প্রশংসা, একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রশংসা করলো। মানে এখানে হাদিয়ার মানে চূড়ান্ত পর্যায়ে আপনি কি করলেন, তার জন্য দোয়া করে দিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এটা শিক্ষা দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান শিক্ষা দিয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে আমরা যদি দোয়া করি, সাহাবায়ে কেরামদের দোয়া ছিল, কারোর জন্য দোয়া করি, কোনো ভালো কিছু সে যদি আমার জন্য করে অথবা কোনো হাদিয়া দেয় অথবা কোনো কিছু করে, তাহলে জাযাকাল্লাহু খাইরান এর মাধ্যমে দোয়া করবে। একটি লম্বা হাদিসের মধ্যে ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছে, তিনি বলেন, ওয়া আনতুম মা'শারাল আনসার ফাজাযাকুমুল্লাহু খাইরান ফাইন্নাকুম আইফাতুন সুবুর। হে আনসারের দলেরা, জাযাকুমুল্লাহু খাইরান, দেখছেন আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জাযা দান করেন। এই জন্য আপনি দেখবেন সৌদি আরবে যদি কোনো মানে মাশায়েখদের সাথে আপনার দেখা হয়, সৌদি কোনো লোকদের সাথে দেখা হয়, সাধারণ পাবলিক একেবারে এটাকে লেমন ছোট পর্যায়ের মানে এটাকে গাড়িওয়ালা, গাড়ি চালাচ্ছে, এরা দেখা হচ্ছে বুঝলেন না, আপনাকে মানে কথা বলার সাথে সাথে আপনাকে অন্তপক্ষে 100 বার আপনাকে বলেছে জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। মানে আপনি মনে করবেন যে কি ব্যাককল নাকি, না আসলে ব্যাককলটা আসলে তার আকল পুরো আছে, বুঝতে পেরেছেন। তার কারণ হচ্ছে সে বুঝতে পারছে যে এর মধ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ফাকাদ আবলাগাস সানা, সে চূড়ান্ত পর্যায়ের প্রশংসা আল্লাহ তাআলা করতে পেরেছে এবং এটা চূড়ান্ত পর্যায়ের আপনার মানে আপনার এটা পালন করতে পেরেছে, দায়িত্বটা পালন করতে পেরেছে। ফলে এই কারণে তাকে আপনি মানে মনে করবেন, এই সবাইকে দেখবেন যে এই তারা যখনই কারোর সাথে কোনো কিছু হচ্ছে তখন জাযাকাল্লাহু খাইরান বারবার বলছে। ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন উমুল খাত্তাব থেকে, তিনি বলেন, লাউ ইয়ালামু আহাদুকুম, যদি তোমাদের মধ্যে কেউ জানে, মা লাহু ফি কাউলিহি লিআখিহি, তার ভাইয়ের জন্য, তার জন্য কি রয়েছে তার ভাইকে এই কথা বলার ক্ষেত্রে, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান লা আকসারা মিনহা বা'দুকুম বা'দা, তাহলে তোমরা সব সময় জাযাকাল্লাহু খাইরানই অধিক পরিমাণে বলতে। আর জাযাকাল্লাহু খাইরান এর মধ্যে কি রয়েছে, উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যার কারামত সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা তোমার কারামত। সুবহানাল্লাহ, সাহাবী, এই সাহাবী হচ্ছেন উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম লিখে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তার কারামত সাব্যস্ত হয়েছে। এই সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিলেন, আসমান থেকে একদল ফেরেশতা নাজিল হয়েছে এবং তার কিরাত শোনার জন্য, তার কোরআন তেলাওয়াত শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যদি তুমি
কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, তাহলে তুমি মানে ফেরেশতাদের সাথে সরাসরি তুমি সাক্ষাৎ করতে পারতে। এই পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসাইদ ইবনে হুদায়রা তিনি বর্ণনা করেন, ইয়াকুলু লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান। ফাওয়াল্লাহি মা নাযালা বিকা আমরুন কাত্তু ইল্লা জাআলাল্লাহু লাকা মিনহা মাখরাজা ওয়া জাআলাল মুসলিমিনা ফি বারাকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে তিনি জাযাকাল্লাহু খাইরান দিয়ে কথা শুরু করেছেন। এজন্য কারোর প্রশংসা করার ক্ষেত্রেও জাযাকাল্লাহু খাইরান শব্দটা প্রযোজ্য। সহিহ বুখারী এবং মুসলিমের এই হাদিস থেকেও একথা আমরা বুঝতে পেরেছি। এখানে দুটি হাদিসের একটু তাআরুজ রয়েছে। একটা হাদিস আমরা সুনান আবু দাউদের হাদিস বর্ণনা করেছি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সানা ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু, যে তোমাদের জন্য তোমাদের প্রতি কোন একটা ভালো কাজ করবে, ফাকাফিউহু, তোমরা তাকে মুকাফা দাও, একটু বিনিময় দাও। ফাইন লাম তাজিদু মা তুকাফিউনাহু, তাকে বিনিময় দেওয়ার কিছু যদি তোমরা না পাও, ফাদউ লাহু, তার জন্য দোয়া করো। হাত্তা তারাউ আন্নাকুম কাদ কাফাতুমুহু, যে ততক্ষণ পর্যন্ত দোয়া করবা যতক্ষণ পর্যন্ত দেখা যায় না যাক মোটামুটি তার একটা বিনিময় হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি ভালো কিছু আপনার জন্য করে তাহলে মুকাফা দিবেন। আর কাসিম ইবনে আব্দুর রহমান বর্ণনা করেন আবু উমামাল বাহিরি থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাফা আলি আখিহি বিশাফাআতিন, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য কোনো সুপারিশ করলো, ফাআহদা লাহু হাদিয়াতান আলাইহা, এই সুপারিশের এগেইনস্টে সে তাকে কোনো হাদিয়া দিল, ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, সেই সুদের ভয়ঙ্কর একটা মানে দরজায় কি করলো, প্রবেশ করলো, মানে সুদের জায়গায় চলে গেল। আবু দাউদের riwayaতের মধ্যে দুইটি হাদিস সহিহ। প্রথম হাদিস থেকে বোঝা যায় যে কিছু দিতে পারবেন, আর দ্বিতীয় হাদিস থেকে বোঝা যায় যে কি কিছু দিলে সুদ হয়ে যাবে। কথাটা বুঝতে পারলাম কিনা? তবে দুইটার মধ্যে একটা কন্ট্রাডিকশন মনে হচ্ছে, সাংঘর্ষিক মনে হচ্ছে। প্রথম হাদিস দ্বিতীয় হাদিস থেকে সাংঘর্ষিক মনে হচ্ছে। এই বক্তব্যকে সামনে রেখে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখান থেকে বোঝা যায় শাফাআতের যে হাদিসটা রয়েছে, এই শাফাআতটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সুপারিশ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, অথবা সুপারিশ করেন এই সুপারিশটা তার দায়িত্বের অন্তর্ভুক্ত, তাহলে তার জন্য হাদিয়া গ্রহণ করা হারাম, জায়েজ নেই। আর কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো ধরনের বিনিময়ের উদ্দেশ্য ছাড়া আপনাকে কোনো কাজ ভালো কাজ করে, অথবা আপনার কোনো ভালো কথা বলে, অথবা ভালো কিছু হাদিয়া দেয়, তাহলে আপনি তার কাছ থেকে হাদিয়া গ্রহণ করতে পারবেন, যেহেতু এখানে আল্লাহর সন্তুষ্টির বিষয় মানে সুপারিশের সাথে জড়িত নয়। সুপারিশের হাদিসটা একদিক থেকে, আর ওই মুকাফা দেওয়ার বা বিনিময়ে দেওয়ার যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি হচ্ছে অন্য দিক থেকে। সেই হাদিসটি হচ্ছে যখন কোনো ব্যক্তি আপনাকে কোনো একটা ভালো কাজে সহযোগিতা করবে, তখন আপনি তাকে এর বিনিময় হিসেবে কিছু দিবেন। সেটা দুনিয়াবি কাজের ক্ষেত্রে, দুনিয়াবি যে সমস্ত কাজ আছে, যেমন আপনার একটা দুনিয়াবি কাজে আপনাকে সহযোগিতা করলো, তাহলে আপনি তাকে কি করলেন, কিছুটা হাদিয়াও দিতে পারেন, অথবা অন্য কিছু দিতে পারেন, সহযোগিতা করলেন। কিন্তু কোন একটা কাজে আপনাকে সুপারিশ করেছে লিল্লাহ, কিন্তু সেখান থেকে আপনার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য চাচ্ছে, অথবা সেটা তার দায়িত্ব, অফিসিয়াল দায়িত্ব, অথবা সে অফিসে আছে, এই দায়িত্বে কি করতেছে, দায়িত্বে থেকে সুপারিশ করেছে, আর সেখান থেকে যদি সে এর এগেইনস্টে কিছু চায়, তাহলে তার এই কাজটি সুদ হবে, এই কাজটি গ্রহণযোগ্য হবে না। এই হাদিস থেকে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর বক্তব্যটি শুনলে আরও বেশি মানে বিষয়টি স্পষ্ট হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন এখানে, ওয়াম্মাল হাদিয়াতু ফি শাফাআ, সুপারিশের ক্ষেত্রে হাদিয়া যে বিষয়টি রয়েছে, মিসল আন ইয়াশফা লিরাজুলিন ইনদা ওয়ালি আমর, যেমন শাসকের কাছে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো ব্যক্তির জন্য সুপারিশ করা, লিয়ারফা আনহু মাজলামা, তার কাছ থেকে কোনো হক কি করা দেওয়ার জন্য, আদায় করে দেওয়ার জন্য,
আও ইউয়াসসিরা হাক্কাহু, অথবা তার কোনো হক তাকে দেওয়ার জন্য, আও ইউআল্লাহু ওয়ালায়াতান ইস্তাহিক্কু, অথবা তাকে একটা কোনো পোস্ট দেওয়ার জন্য, আও ইস্তাখদিমু ফিল জুনদিল মুকাতালা, অথবা তাকে সেনাবাহিনীর মধ্যে, যুদ্ধের বাহিনীর মধ্যে ব্যবহার করার জন্য, ওয়া হুয়া মুস্তাহিক্কুল লিযালিকা, আর সে এটার কি হকদার, আও ইউতিহি মিনাল মালিল মাওকুফি আলাল ফুকারা, অথবা তাকে ফকিরদের যে মাল আছে সে মাল থেকে দিবে, তাহলে এটা ওয়া হুয়া মিন আহলিল ইস্তিহকাক, আর সে হকদার। ওয়া নাহু হাযিহি শাফাআ আল্লাতী ফিহি ইআনাতুন আলা ফি'লি ওয়াজিব আও তারকি মুহাররাম। মূলত শাফাআতের হাদিসটা এই ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যেটা আসলে করণীয়টা হয়তো ওয়াজিব আমার জন্য, অথবা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, অথবা যেটা বর্জন করাটা আমার জন্য ওয়াজিব। এই ক্ষেত্রে আমি কি করতে পারবো না? কোনো ধরনের হাদিয়া গ্রহণ করতে পারবো না। আর এমনি ব্যক্তিগতভাবে যদি আমি কোনো কাজ কারো উপকার করে থাকি আর তিনি যদি হাদিয়া দেন, তাহলে সেক্ষেত্রে হাদিয়াটা গ্রহণ করতে পারবো। হাদিয়ার ব্যাপারে আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি একটা কনক্লুশন যেতে চাই, সেটা হচ্ছে এই, আমরা অনেকেই আসলে হাদিয়ার ব্যাপারটাকে ইগনোর করে যাচ্ছি। হাদিয়া দেওয়া তো দূরের কথা, মানে অনেকে মনে করছে হাদিয়া দেওয়াটাই সুন্নাহ পরিপন্থী কাজ। মানে হাদিয়ার এই প্রচলনটা মানে আমাদের কাছ থেকে মানে আস্তে আস্তে করে শয়তান সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু ইসলামী সুন্নাহ তরিকা, এতে মানুষদের মধ্যে একটা ভালোবাসা সম্প্রীতি তৈরি হয়। এজন্য হাদিয়া বিনিময় করাটা সুন্নাহ পরিপন্থী কাজ নয়। সম্ভব হলে হাদিয়া বিনিময় করবেন, কিন্তু হাদিয়ার আশা করবেন না। সবসময় হাদিয়ার আশার জন্য বসে থাকবেন না। অনেক আছে সবসময় হাদিয়া মানে আশা করার বসে থাকে, বরং চেষ্টা করবেন যে আমি কিছু দিতে পারলাম কিনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় স্পষ্ট করে দিয়েছেন, সেটা হলো এই, এখানে হাদিয়ার কথা বলেন নাই, ভিক্ষার কথা বলেন নাই, স্পষ্ট করেছেন আল ইয়াদুল উলিয়া, উপরের হাত, খায়রুন, উত্তম, মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে। এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য, এটা কমনলি হাদিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, ভিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য, সকল ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং আপনি কি হাদিয়া গ্রহণ করছেন কিনা, এটার চেয়ে উত্তম হচ্ছে আপনি হাদিয়া দিচ্ছেন কিনা, এখন হাদিয়ার উপর বিনিময় দিচ্ছেন কিনা। এটা আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেগুলো আমরা বিস্মৃত হয়ে যাচ্ছি, সেই সুন্নাহগুলো যেন আমল করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, আল্লাহ তাআলা সেগুলো তৌফিক দান করুন। আপনাদের কিছু প্রশ্ন এসেছে দেখি। আসসালামু আলাইকুম প্রিয় শেখ। ওয়ালাইকুম সালাম। শেখ রবি ইবনে হাদি মাদখালি হাফিজাহুল্লাহকে মদিনার অন্য অনেক মুজতাহিদ আলিম তাকে উঁচু মাপের হাদিসের ইমাম বলে সম্বোধন করেন, কিন্তু মাদখালি শেখকে দাওয়াতের ক্ষেত্রে এক্সট্রিম বলা কি নিছক অনর্থক বুলি নয় কি? আপনার কাছে যদি অনর্থক মনে হয়, অবশ্যই আপনার কাছে যদি মনে হয় যে অনর্থক, তাহলে এটা অনর্থক বুলি। কিন্তু রবি ইবনে শাহাদ আল মাদখালি সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি বলবেন যে না, অনর্থক নয়। কারণ সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এই বিষয়ে ফতোয়া দিয়েছে, সৌদি আরব এবং মদিনা ইউনিভার্সিটি থেকে তাকে এক্সট্রিম হওয়ার কারণে ইউনিভার্সিটিকে বহিষ্কার করা হয়েছে। তাহলে আপনি যদি অনর্থক মনে করেন, অনর্থক মনে করতে পারেন। আপনি তো মানে আপনার দিনই হচ্ছে রবি ইবনে হাদি আল মাদখালি। আপনি যদি এটা দিন মনে করে থাকেন, তাহলে গলত, আপনি জাহিল লোক। দিন তো কোনো ব্যক্তির মধ্যে নয়, আমি সাইফুল্লাহর মধ্যে দিন নয়, ঠিক না? দিন তো কোরআন এবং সুন্নাহর মধ্যে। এই প্রশ্ন আমি অন্তপক্ষে 20 বার পেয়েছি। কারা এই প্রশ্ন করে? কোন নির্বোধ ব্যক্তি এই প্রশ্ন করে? হ্যাঁ, সেটাই তো কথা। আর 2 নম্বর বিষয় হচ্ছে, তিনি মনে করেন একেবারে কি তিনি রাসূলের সাহাবায়ে কেরাম থেকে উপরে চলে গেছেন? তিনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপরে চলে গেছেন? প্রশ্নই আসে না। দিনের ব্যাপারে আমরা কাউকে এই ধরনের অনুসরণ করার কোনো সুযোগ আছে কিনা, প্রশ্নই নেই। কারো এত নির্ভেজাল অনুসরণ করার কোনো সুযোগ নেই। কোন ব্যক্তির নির্ভেজাল অনুসরণ করা সালাফদের মানহাজের মধ্যে পড়ে না। সুতরাং যিনি জাহিল, নির্বোধ, মূর্খ, তিনি এই ধরনের প্রশ্ন করতে পারেন। কারণ এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করার কিছুই নেই। তিনি যেই হোক না কেন, যেই হোক না কেন, আমরা মাশায়েখদেরকে সম্মান করব, তার জ্ঞানকে আমরা সম্মান করব, কিন্তু মাশায়েখদের পূজা করবো নাকি? আপনারা কি মনে করেন? আপনারা যদি মনে করেন আপনি পূজা করেন, আপনাকে পূজা করতে আমি, কারণ আপনি ওই পূজারি হওয়ার কারণে আপনি পূজা করতেছেন। কিন্তু আমি কোন মাশায়েখদের, আমি সৌদি আরবের সর্বোচ্চ গ্রেড পর্যায়ে আমি রবি ইবনে হাদি আল মাদখালির সামনে 1 বার 2 বার নয়, এই সাইফুল্লাহ অন্তপক্ষে 100 বার বসেছি, 100 বার বসালো। সুতরাং আপনি যে প্রশ্ন করতেছেন আমাকে, মানে কি দেখাচ্ছেন? ব্যাংকের সর্দির মতো আমাকে কি দেখাতে চাচ্ছেন? হ্যাঁ, নানার বাড়ির গল্প এসে মায়ের কাছে করতেছেন, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন না। আমি মানে এখন যে সমস্ত শেখরা রয়েছে, যারা বড় শেখ এখন, মানে তারা তখন জুনিয়র শেখ ছিল,
আমি যে সিনিয়র শেখদের কাছে পড়েছি এদের অনেকে মারা গিয়েছেন, অনেকে এখন আর ফিল্ডে নেই, বয়স এত বেশি হয়ে গেছে। যাদের কাছে বসেছি, যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শেখ, যারা বুঝতে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি ফকিহ, যিনি সর্বশ্রেষ্ঠ ফকিহ, পৃথিবীর সমস্ত আলেম স্বীকার করতে হবে, শেখ মোহাম্মদ মুখতার হাফিজাহুল্লাহ তাআলা, তিনি 1 বছর আমার থিসিসের স্টাফ করেছেন, সরাসরি গাইড হিসেবে কাজ করেছেন। বুঝতে পেরেছেন এবার? এমনি তো নয়। সুতরাং জাহিল ব্যক্তি এসে আমাকে যদি এগুলোকে বলে, আমি মনে করে থাকি তিনি আসলে আগে তিনি এর পূজা করুক, তার জন্য জায়েজ রয়েছে, তিনি এর পূজা করুক। কারণ তিনি যেহেতু তার দিন হচ্ছে মূলত রবি ইবনে আদি আল মাদখালি, রবি ইবনে আমের উমাইর আল মাদখালি। আমাদের কাছে দিন কোনো ব্যক্তি নয়, আমাদের কাছে দিন, আমি তার ভালো যেটা সেটাকে গ্রহণ করি, যেটা ভালো নয় সেটা বর্জন করি। সুতরাং এই সমস্ত জাহেলদেরকে আমি একথা স্পষ্ট করে বলে দিতে চাই যে কোনো ব্যক্তির মধ্যে দিন নয়, কোনো ব্যক্তির মধ্যে দিন নয়। আর এই ব্যক্তি এখনও জীবিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সাহাবায়ে কেরামদের বক্তব্য অনুযায়ী তোমরা যদি অনুসরণ করো, যারা মারা গেছে তাদের অনুসরণ করো। কারণ ফাইনাল হাইয়া, কারণ জীবিত ব্যক্তি লা তা'মানা আলাইহিল ফিতনা, ফিতনা থেকে তুমি তার ব্যাপারে নিরাপদ হতে পারবে না, সে ফিতনার মধ্যে পড়েও যেতে পারে। সুতরাং আমাদের কাছে খুবই স্পষ্ট, সুন্নাহর বক্তব্য স্পষ্ট, দ্বীনের বক্তব্য স্পষ্ট। আপনারা যারা পূজা করার আছে করেন, আমার কোনো আপত্তি নেই, করতে থাকেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আপনি বলেছেন যে কাফেরদের দ্বারা আক্রান্ত হলে আমরা যেন শিয়াদের প্রতি মানবিক কারণে সহধর্মী হই, যদিও তারা বিদাতি বলি না, শিয়াদের আকীদাগত কুফরি রয়েছে। আমি বেদাতি বলেছি, আমি বেদাতি শব্দ ব্যবহার করিনি। আমার বক্তব্যের মধ্যে যিনি বেশি বুঝেছেন তিনি এটা তৈরি করেছেন। খবরদার, আমার বক্তব্য আমি প্রত্যেকটা শব্দ হিসাব কষে কষে বলি, বুঝতে পেরেছেন? আমি বলেছি যে তাদের আকীদাগত বিকৃতি রয়েছে, আকীদার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, কিন্তু তারা আমাদের কিবলা, তারা আমাদের রাসূল, তারা আমাদের ইসলাম, তারা আমাদের দ্বীনের পরিচয় বহন করে। আর তাদেরকে মূলত মুসলিম হওয়ার কারণে তাদের উপর এই জুলুম নেমে এসেছে। এই জন্য আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুশমন যারা রয়েছে, ইসলামের দুশমন যারা রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা কী করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন এবং দুশমনদেরকে ধ্বংস করেন। কিন্তু এখান থেকে আপনি আমার বক্তব্য থেকে একটা ভুল অর্থ নিয়ে মিসগাইড নিজে হয়ে গেছেন, না নিজে আগে থেকে মিসগাইড হয়ে আসছেন, এখন এটা ভুল ব্যাখ্যা করতেছেন। কিন্তু বর্তমানে কিছু জেনারেল শিক্ষিত ভাইদের দেখা যায় তারা সামান্য ভুলের জন্য সালাফি আলেমদের প্রতি নানা রকম ট্যাগ ব্যবহার করে থাকেন। বিদাতীদের প্রতি আমাদের সার্বিক আচরণ কেমন হওয়া উচিত? যারা মানুষদেরকে টেক দেয়, যারা মানুষদেরকে অপবাদ দেয়, যারা মানুষদেরকে খারাপ ব্যবহার করে থাকে, এরা আসলে দিন সম্পর্কে কিছুই বুঝে না। কারো অন্তরের মধ্যে প্রবেশ করে বক্তব্য দিবেন না। আমার অন্তরের মধ্যে কি আছে সেটা আপনি কি জানলেন কিভাবে? আন্দাজে কথা বলতেছেন কেন? টেক লাগানোর কাজটা ইমানদার ব্যক্তিদের কাজ নয়, ইমানদার ব্যক্তিদের কাজ নয়। জাহের বিষয়টা হচ্ছে আমাদের কাজ। আমি কোনোভাবেই ভিতরে প্রবেশ করে আমি এখানে উপস্থিত যারা আছেন তাদের আপনাদের মধ্যে 20-25 জনকে আমার মনে হয় মুসলিম, আর বাকি সবকে মন্ত্রের মধ্যে সমস্যা আছে। কিভাবে বললাম? কিভাবে বললাম? একজন লোককে আন্দাজের উপর আপনি কিভাবে হুকুম দিয়ে দিচ্ছেন? তার দিন সম্পর্কে কিছুই জানেন না, হতে পারে যে তার সঙ্গে কথাও হয়নি কোনোদিন, ঠিক না? এই সমস্ত বক্তব্য যারা দিচ্ছেন তারা একেবারেই অজ্ঞতার সর্বনিম্ন স্তরে রয়েছেন, সর্বনিম্ন স্তরে রয়েছেন। এখন আজকে মধ্যপ্রাচ্যে লেবাননে যে ঘটনা ঘটতেছে, মুসলমানদেরকে সেখানে যদি ড্যামেজ করা হয়, লেবানন এবং ফিলিস্তিন যদি দখল করে নেওয়া হয়, তাহলে আগামীকাল সৌদি আরব আক্রমণ করবে না? কুয়েতে আক্রমণ করবে না? জাহিলদের তো আসলে আন্তর্জাতিক জিওপলিটিক্যাল জ্ঞানও নেই। নির্বোধদেরকে তো বুঝতে হবে যে আসলে ইসলাম কাকে বলে। এটা তো একটা টার্গেটেড বিষয়, এটা তো একটা টার্গেটেড বিষয়। সুতরাং এই কারণেই আমাদের খেয়াল রাখতে হবে যে বিষয়টি, সেটা হলো এই যে আমরা শিয়াদের সাথে আমাদের সামান্যতম আকীদাগত দিক থেকে কোনো মিল নেই। শিয়াদের সাথে আমাদের সামান্যতম আকীদাগত কোনো মিল নেই। আমরা শিয়াদের একেবারে বিরোধী। আপনারা জানেন যে এই দেশে সর্বপ্রথম শিয়াদের বিরুদ্ধে সিরিজ আলোচনা আমার আছে। এই দেশে আমি আজকে ক্লিয়ার করে বলছি, এই দেশে সর্বপ্রথম আমার আলোচনা মানহাজের উপর আমার আলোচনা রয়েছে, সর্বপ্রথম আলোচনা আমার রয়েছে। সুতরাং যারা কথা বলতেছেন না জেনে কথা বলতেছেন। এর আগে কোনো আলোচক আলোচনা করেছে দেখাইতে পারবেন না আপনি? আমার আলোচনা দেখেন, তারপরে বুঝবেন। শিয়াদের বিরুদ্ধে সিরিজ আলোচনা আমার এই দেশে রয়েছে, সিরিজ 1টা 2টা রয়েছে,
3টি না 4টি আলোচনা আমার রয়েছে এই দেশের সর্বপ্রথম। এর আগে দেশে মানে শিয়াদের বিরুদ্ধে এইভাবে আলোচনা হয় নাই। সুতরাং কেন আমি তাহলে বলতেছি যে এই লোকগুলোর জন্য দোয়া করেন, কারণ হচ্ছে ইসলামের দুশ্মনরা যেভাবে তাদেরকে ধ্বংস করতে সেভাবে আমাদেরকে ধ্বংস করবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে এখানে সতর্কতা অবলম্বন করতে হবে, এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। আর ধরে নিলাম, আপনি খুব ভালো করে ধরে নিলাম, এই যে এদের মধ্যে শিশু যারা আছে এদের কি অপরাধ, নারী যারা আছে এদের কি অপরাধ, এদেরকে যে নির্বিচারে হত্যা করা হচ্ছে এদের কি অপরাধ? সুতরাং এটা জুলম নয়, অবশ্যই জুলম। এই জন্য জুলমের বিরুদ্ধে বক্তব্য দেওয়াটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের বক্তব্য এটা নয় যে শিয়াদের সমর্থন করা বা শিয়াদের পক্ষে কথা বলা। এটা আমার মনে হচ্ছে এটা জাহিলি একটা চিন্তাধারা আপনাদের মধ্যে কাজ করতেছে যারা এই প্রশ্ন করেছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমরা মানে বেশি বেশি বুঝেই, মানে বেশি বুঝে গেলে সমস্যা, বুঝতে পেরেছেন? বেশি বুঝে গেলে মানে আপনাকে যদি এক কাজ করতে বলা হয়, যদি আপনি 3 কাজ করে ফেলেন, যেমন ভুল হয়ে যাবে, ঠিক তাই হচ্ছে। মানে বেশি বুঝে গেলে সমস্যা। বুঝটা সীমাবদ্ধ রাখেন, বুঝটা সীমাবদ্ধ রাখেন। কারণ আমরা স্পষ্ট করেছি সেটা হচ্ছে যে শিয়াদের আকীদার সাথে আমাদের আকীদার মিল নেই, আমাদের আকীদার কোনো অংশে মিল নেই। কিন্তু শিয়াদের এখানে শিয়া টার্গেট নয়, এখানে একটা মুসলিম টার্গেট, বুঝতে পেরেছেন? যে তারা শিয়া কি জিনিস আপনি মনে করেন যে ইসলামের দুশ্মন এটা জানে না? জানে কি না? জানে না। ইসলামের দুশ্মন জানে কি জানে না? জানে, তাদের জানা আছে। কিন্তু তাদের উদ্দেশ্য সেটা নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চল দখল করার পরে তারা অন্য টার্গেট আছে তাদের, সেই টার্গেট পূরণ করবে, সেই টার্গেট পূরণ করবে এবং সেই দিকে তারা আগাচ্ছে, সেই খোত্তা নিয়ে, সেই প্ল্যান নিয়ে, পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। আর আমরা আছি সেই মাসালা নিয়ে জিজ্ঞেস করার জন্য। বলতেন না এই মাসালা নয়। আমাদের বক্তব্য হচ্ছে আমরা যেখানে জুলম দেখব সেখানে আমরা মজলুমের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা মজলুমকে সাহায্য করো, আল্লাহ তাআলা মজলুমকে সাহায্য করো। বুঝতে পেরেছেন? এটা আমাদের বক্তব্য হবে। এমনকি সেক্ষেত্রে আপনি কাফেরদের সাথেও আপনি চুক্তি করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে চুক্তি করেছি, করে নাই? হ্যাঁ, হুদাইবিয়া চুক্তি পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু খুজাআর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি হয়েছে না? আপনারা হুদাইবিয়া সম্পর্কে যারা পড়েছেন তারা দেখেন, বনু খুজাআর একজন মুসলিম ছিল না, সবাই মুশরিক ছিল, সবাই মুশরিক ছিল। কিন্তু আপনি তো রাসূলের চেয়ে বেশি বুঝেন, আপনি যিনি প্রশ্ন করেছেন তিনি তো রাসূলের চেয়ে অনেক বেশি বুঝেন। এই হলো সমস্যা। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু খুজাআর একজন ব্যক্তিকে হত্যা করার কারণে, একজন ব্যক্তিকে কাফের, একেবারে স্বেচ্ছা কাফের, মুশরিক, শিয়া নয়, একজন ব্যক্তিকে চুক্তি থাকার কারণে, একজন ব্যক্তিকে হত্যা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে বলে দিলেন, তোমরা চুক্তি ভঙ্গ করেছ, যে কোনো মুহূর্তে আমি তোমাদের এর বিরুদ্ধে আক্রমণ করব, যে কোনো মুহূর্তে আমি তোমাদের বিরুদ্ধে আক্রমণ করব। ইতিহাস পড়ে নেন, একটু জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করেন। না বুঝে আন্দাজে কথা বলবেন না, না বুঝে আন্দাজে কথা বলে সব এলোমেলো করে ফেলবেন। বুঝতে পেরেছেন? একটা কাফেরকে হত্যা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, একটা সাচ্চা মুসলিম। সুতরাং এগুলো তো মানে এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতেছে, কোরআন স্বীকার করতেছে, তারপরে ইসলাম স্বীকার করতেছে। তাদের আকীদাগত বিশাল বিভ্রাট আছে, বিভ্রান্তির মধ্যে থাকবে। কারণ হলো এগুলো বিভ্রান্তি থেকে বের হতে পারবে না। তাদের ব্যক্তিগত ইস্যু নিয়ে আমরা আলোচনা করতেছি না। ব্যক্তিগতভাবে আমি দোয়া করতেও রাজি হইনি। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, যখন হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে তখন অনেকে বলছে সে দোয়া করা যাবে, কেন বলছি না, তার জন্য দোয়া করা যাবে না। দেখছেন আমার অবস্থানটা? দেখছেন ফিকহি অবস্থান, জ্ঞানভিত্তিক অবস্থান, আন্দাজের অবস্থান নয়। কিন্তু আমি এখানে বলতেছি যে আল্লাহ তাআলা তাদের দুশমনদেরকে মানে কেন বলতেছি, কারণ হলো মানে তাদের উপর যে জুলুম করা হচ্ছে সে জুলুম তো আমরা মুসলিম হিসেবে আমরা মেনে নিতে পারবো না, মুসলিম মেনে নিতে পারবো, সেই কারণে আমরা বলেছি সে বিষয়গুলো বুঝার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন তারা আমার দলভুক্ত নয়, এটার ব্যাখ্যা কি? তাদের ঈমান কি দুর্বল নাকি? না, এটি ঈমানের সাথে জড়িত নয়। এ বিষয়ে আলোচনার সময়ের কারণে আমরা করতে পারি নাই। তারা আমার দলভুক্ত নয় বলতে বোঝানো হচ্ছে মূলত তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা আদর্শ দিয়েছেন এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, ইসলাম থেকে বের হয়ে যাবে না, এর মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যাবে না। তবে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ বলেছেন, যদি তারা এই বিষয়গুলোকে হালাল মনে করে থাকে তাহলে তারা সবাই কাফের হয়ে যাবে, ইসলাম থেকেও বেরিয়ে যাবে। প্রস্রাব করার পর পরনের কাপড় উঁচু করে পুরুষাঙ্গ টিস্যু বা অন্য কিছু ব্যবহার করে হাঁটাহাঁটি করা, উঠবস করা সুন্নাহ কিনা? না, এগুলো সুন্নাহসম্মত কাজ নয়, এগুলো অত্যন্ত নিকৃষ্ট বিদআত। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি ইলামুল মুওয়াক্কিলিনের মধ্যে উল্লেখ করেছেন এটা হলো নিকৃষ্ট বিদআত, এটা নির্লজ্জতা, ইসলামে এটা জায়েজ নেই, হারাম।
যারা করে থাকেন তারা ভুল কাজ করেছেন। পেশাব এমন নয় যে মানে পেশাব শেষ হয়ে যাওয়ার পরে আবার পেশাব করতেই থাকবে, তাহলে তো আর আপনি আর জিন্দেগিতে, এটা অসুস্থতা যদি হয় তাহলে আপনার কোনো অসুবিধা নেই, আপনি মানে পরিষ্কার হয়ে চলে আসার পরে যদি পেশাব বের হয়েও কোনো অসুবিধা নেই, অসুস্থতার কারণে আর কিছু করতে হবে না, নামাজও হয়ে যাবে, উজুও করতে হবে না, উজুও ভঙ্গ হবে না। বুঝতে পেরেছেন? এ বিষয়ে আমার প্রশ্নোত্তর রয়েছে, আপনারা দেখবেন বিস্তারিত প্রশ্নোত্তর আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাক এবং চাশতের এই দুটি সালাতের মধ্যে কোনটি নিয়মিত পড়তেন বলে সাব্যস্ত হয়, অথবা তিনি উক্ত সালাত নিয়মিত পড়তেনই না, উক্ত বিষয়ে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা পড়তেন, নিয়মিত পড়তেন, এটা সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সালাতুদ দুহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সাব্যস্ত হয়েছে। ইশরাক যেটা, এটাই সালাতুদ দুহা, একই সালাত, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র পার্থক্য হচ্ছে মানে নামের মাধ্যমে, অথবা পার্থক্য মানে একই সালাতের কি করেছেন নাম ভিন্ন দেওয়া হয়েছে, একই সালাতের নাম ভিন্ন দেওয়া হয়েছে, আর কিছুই না। সালাতুদ দুহা যেটা, এটাই সালাতুল ইশরাক, সালাতুদ দুহা যেটা, এটাই সালাতুল ইশরাক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা নিয়মিত করতেন। এটা আমাদের সালাতের অধ্যায় থেকে আমরা স্কিপ করে চলে আসছি লেনদেনের মধ্যে, সালাতের অধ্যায়ে আলোচনা হবে, হারানো সুন্নাতগুলোর মধ্যে আমরা এটা আলোচনা করব। দুটি মাসালা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সালাতুদ দুহা সম্পর্কে আলোচনা করব, আর একটা হচ্ছে সালাতুজ জাওয়াল সম্পর্কে আলোচনা করব। এটা আমরা ওই বিষয়টা আলোচনা না করে আমরা একটু স্কিপ করে সামনের দিকে আসছি। সালাম দেওয়ার নিয়ম নীতি, আমি যতটুকু জানি যে পরস্পর দেখা হলে সালাম বিনিময় করব, কিন্তু দেখা হওয়ার পর উভয় কিছুক্ষণ একই স্থানে পরস্পরের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনার পরে উভয় পৃথক হওয়ার ফলে সালাম দিয়ে প্রস্থান করেন। আমার প্রশ্ন হলো, সালামের সিস্টেম কি? আপনার প্রশ্ন বুঝি নেই। সালাম দেখা হলে সালাম দিবেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, সহিহ বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তার সাথে সাক্ষাৎ করবে তাকে সালাম দাও, দেখা হলে সালাম দিবেন, দেখা হলে সালাম দেওয়া, এটা সুন্নাহ। এরপরে আমরা সামনে আমাদের এখানে আলোচনা করছিলাম না করিনি আমি জানি না, বিদায় নেওয়ার সময় সালাম দেয়া, এটাও সুন্নাহ। এটা কি এখানে আলোচনা করছিলাম? আলোচনা হয়েছে না? তবে তো আলোচনা হয়েছে। সুতরাং যদি বিদায় নিয়ে চলে যাচ্ছেন তখনও সালাম দিবেন, তখনও সালাম দিবেন। সুন্নাহ হচ্ছে সালাম দিয়ে যাওয়া। এই সুন্নাহটা অনেকের কাছে জানা নেই, অথবা অনেকে আমাদের কাছ থেকে বিস্তৃত হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। বাজারে কেনাকাটার সময় দামাদামি দর কষাকষি করা কি সুন্নাহ? না, সুন্নাহ নয়। তাহলে মানে মারামারি করাও সুন্নাহ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? দর কষাকষি পরেই তো মারামারি, দর কষাকষি করার পরেই তো মারামারি হবে, বুঝতে পেরেছেন? সুতরাং দর কষাকষি করা যদি সুন্নত হয়ে যায়, তাহলে মারামারি কি হয়ে যাবে? সুন্নত হয়ে যাবে। এটা একেবারে ভুল বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, দর কষাকষি করা জায়েজ, জায়েজ আর সুন্নাহর মধ্যে পার্থক্যটা বুঝতে তো আমরা আসলে প্রচণ্ড, আমার মনে হচ্ছে মানে জাহালাতের কোন পর্যায়ে আছে, মানে এত আলোর মধ্যে কোত্থেকে এত জাহালাতটা, আমি কিচ্ছু বুঝতেছি। এত আলোর মধ্যে এত বেশি অন্ধকার কোত্থেকে আসলো, নাউযুবিল্লাহ মিন যালিক। ইসলামে কতগুলো বিষয় আছে, ইসলামের ওয়াইডনেস হচ্ছে এই জায়গায় যে ইসলাম এগুলো পারমিটেড করে দিয়েছে, অনুমোদন দিয়েছে। যদি অনুমোদন না দিত তাহলে জীবনযাপন কঠিন হয়ে যেত। এই জন্য লেনদেনের ক্ষেত্রে মুলামুলি করা, লেনদেনে করে মানে দরাদরি করা, এটা ইসলামে জায়েজ, বৈধ, এটা সুন্নাহ নয়, বুঝতে পেরেছেন? এটা সুন্নাহ বিষয়, জায়েজ হয়েছে এই যে যাতে করে আপনি ঠকে না যান, তা আপনি ঠকে না যান, এই জন্য আপনাকে এটা জায়েজ করা হয়েছে। কিন্তু সুন্নাহ নয় যে দর কষাকষি করে কি করবেন আপনি, সেখানে মারামারিতে চলে যাবেন না, এটা বৈধ নয়। যানবাহনের ভাড়া নির্ধারণ, যেমন রিক্সার ভাড়া নির্ধারণে দর কষাকষি করা কি সুন্নাহ? না, একই কথাই, সুন্নাহসম্মত নয়। এগুলো জায়েজ, এগুলো ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ। পরস্পর আলোচনার মাধ্যমে আপনি কি করতে পারবেন? নির্ধারণ করে নিতে পারবেন। কিন্তু নির্ধারণ করলেন না, গন্তব্যে যাওয়ার পরে আপনি বললেন যে হ্যাঁ 1 মিনিট বা কি ব্যাপার 3 মিনিট, নির্ধারণ করলেন না, আর নামার পরে লোক বলছে 70 টাকা দেন, আপনি বলছেন 50 টাকা দিব, তখন আপনার কথা বাতিল হয়ে যাবে, ওই লোকেরটাই দিয়ে চলে যেতে হবে, বুঝতে পেরেছেন? তখন ওই লোকেরটাই কি হয়ে যাবে? দিতে হবে। দাম নির্ধারণ করেন নাই, এই কারণে তারটাই তাকে দিতে হবে। সালাতে একাধিক ওয়াজিব, অনিচ্ছায় ছুটে গেলে কিভাবে সাহু সিজদা দিব? অবস্থায় করণীয় কি? একটাই সাহু সিজদা, দুইটাই সাহু সিজদা দিলেই যথেষ্ট হবে। আর কিসের সালাত আদায় করতেছেন যে সালাতের মধ্যে এত অমনোযোগী যে সালাতের মধ্যে একাধিক ওয়াজিবই শেষ হয়ে গেছে। এই সালাতে দাঁড়ানো হচ্ছে আগে ঠিক হয়ে আসা উচিত। এটা তো বাজে বাসা সালাতে দাঁড়াচ্ছেন, এই সালাতে দাঁড়ানো উচিত আপনাকে বলছে কে? সালাতে আসতে হলে সালাতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে হুদুরুল কলব,
আপনি একেবারে ঐকান্তিকতার সাথে, আন্তরিকতার সাথে অন্তর দিয়ে উপস্থিত থাকতে হবে সালাতের মধ্যে। আপনি বাড়িতে অন্তর রেখে আসছেন, বুঝলেন না, দোকানের মধ্যে আরেকটা রেখে আসছেন, আর সালাতের মধ্যে আল্লাহু আকবার, এই সালাত আপনার গলদ সালাত, গলদ পদ্ধতি যা যাচ্ছেন। এই কারণে তখন তো ওয়াজিব একটা নয়, ওয়াজিব সবটাই এলোমেলো হয়ে যাবে। কসর করার বিশুদ্ধ দূরত্ব না, অনেক প্রশ্ন। আর এই যে ও তো সময় করে দিয়েছে, ইনশাআল্লাহ অন্য সময় যদি অন্য সময়ের জন্য রেখে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সময়